ওই যে ছোটো বাচ্চা যেটা দেখরা, এই ছোটো বাচ্চার বড় একটা রোগ হয়ে গেছে, তার কিডনির সমস্যা। প্রায় সময় তার পেশাব বন্ধ হয়ে যায়, পেশাব বন্ধ হওয়ার পরে পুরা শরীর ফুলি যায়, মানে অতটুকু শরীর ফুলে আর কি, ফুলতে ফুলতে তার পেটের ওইটা জায়গাটা ওই তখন একটু মানে ফাটা ফাটা ধরে আর কি, মানে পেট যত বেশি বড় হয় অত একটা জির জির ধরি দেয়। তো আপনারা চাইয়া দেখেছেন তার বয়স আর কতটুকু, আর ইও বয়সও কত বড় একটা রোগ। তো আমার যেটা লাগে আর কি, যদি এখন বালা কোনো ডাক্তার দেখানি হয় তারে দেহে সুস্থ হয়ে উঠতে পারে। আপনারা ডাক্তারের কোনো পরামর্শ লইছিলেন? বেজান মানে নিছি আমি শিলচর মুন্ডসুলোর কাছে নিছি, ডাক্তারে কিতা কইছে? তারা মানে ওইরকম বারবার হইব আর বারবার ওলা কমবো, হ্যাঁ ওরকম কইতে কইতে 5-7 পর আমি গেছি শিলচর করা লাগবো কিতা কইছে। পরে মাকুন্দা গেছি ইঙ্গান রয়েছে প্রায় 2 বছর তাই তার দিয়ে করে কারণ নিগলিপস তারা জবার দিলেছিল। ও রোজার আগের দিন আমি তারা 8-20 দিন রইয়া নিগলিপস থেকে আইছি, তখন পর্যন্ত আবার এইরকম সুস্থ হয়েছে না। আর এখন আবার তারা কইছে নিগলিপস যাওয়ার লাগে, এখন বায়োসিফ কই একটা পরীক্ষা ছোট্ট একটা অপারেশন লাগান কইছে আমাকে, ওটা তার করাইন লাগে। এখন আবার যাওয়ার কেমন টাকা লাগে? আমি গতদিন কে রইয়া আইছি হিসাবে দেখছি 60-70 টাকা আমার খরচ হয়েছে, ওই হিসাবে এখন আরও বেশি খরচ হইব, প্রায় 1,00,000-1.5 লাখ টাকা লাগি যাইব মনে হয়। আপনি কিতা করবেন? আমি মসজিদে ইমামতি করি, এবং ইমামতি বর্তমানে 5-7 হাজার টাকা বেতন নিয়া ইত্যাদি আমি কিছু। তার বয়স কত? তার বয়স এখন বর্তমানে 7 বছর রানিং চলে। আমার তার সমর্থ আসলে আমি প্রায় 4 বছর থেকে তার আমি ওষুধ করি। আর পেশাব বন্ধ হওয়ার পরে কিতা পরিস্থিতি হয়, কি পরিমাণ অসুবিধা হয়, এটা খেয়ার বাঙ্গাই হওয়া লাগতো না, কারণ প্রত্যেকের গ্রামও নাইলে বাড়িত এই ধরনের পেশেন্ট আসয়। আর আমরা অলরেডি দেখি আর যে এরা কতক্ষণ কষ্ট করে, এই ছোটো বাচ্চা এটা বড় মানুষ হইলে কইতে পারেন মুখ দিয়া যে আমার ও অসুবিধাটা করেন, ও অসুবিধা করেন, অসুবিধা শুরু হওয়ার আগেও কইতে পারেন, ওর অসুবিধা শুরু হইয়া লোক হইতে পারবা যে আমার ওই ধরনের অসুবিধাটা করে। কিন্তু ছোটো বাচ্চায় তো সব কথা কইতে পারতো না যে তার খিতা অসুবিধা করেন না করেন। আর ছোটো বাচ্চারা ওনার সময় ওই খিতা বাক্কা বড় ধরনের অসুবিধাটাও তারা মানে বোঝা যায় না, তারার মাঝে থাকলেও হাসি খুশির মাঝে যায় গিয়া। তো সবর বাড়ির বাচ্চা কাচ্চা আসেন, হয়তো খেরোর ছেলেমেয়ে আসেন, খেরোর বাই বাতিউজা আসেন, বিভিন্ন খেরোর আরও নাতি নসাইনও আসেন। তো এই ছেলেটারে আমরা যে জায়গায় যে চিন্তা করতাম পারবো ওই ধরনের ভাবি আনতাম পারবো। আমরা সারাই মিলিয়া যদি আজকে আমরা তারা একটু সহযোগিতা করতাম পারি, তো এই বাচ্চাটা সুস্থ হইয়া উঠবে। আর যদি সুস্থ হইয়া উঠে একদিন আপনার তো আমার সারা সহযোগিতায় তো কোন চাই তার দোয়া আমরা ভাইব না, এ জীবনে যতদিন বাঁচিব যত বালা কাম করবো এতে কি একটা সবর অংশীদার আমরা হইম। আর তার বাবা যখন একজন মসজিদের ইমাম মেসাম মানুষ, আমরা যারা সাহায্য করবো যারা তাই তো প্রত্যেকক নমাজের বাদে অটোমেটিক এরা লাগি দোয়া করবা, তার মুখ দিয়া এমনি সবর লাগি দোয়া বার হয়ে যাইব, দোয়া লইতাম। আর বাচ্চারা সুস্থ হইয়া উঠিত ও আশা নিয়ে আপনার তোর গেছে ওই। আর আপনারা যেভাবে পারেন ফোনপে গুগল পে যেটা দেওয়া আছে, স্ক্যানার যেটা দেওয়া আছে, ওটা যত পরিমাণ বেশি পারেন সাহায্য করেন। অনুরোধ থাকলো ভিডিওটা দেখবা, শেয়ার করবা। আর আপনার যদি বন্ধু বান্ধবের মাঝে কেউ ধনী থাকে তার কাছেও শেয়ার করিয়া আপনি আপনার পক্ষ থেকে একটা অনুরোধ করবা যে বাচ্চাটারে তোলা পয়সা দিয়ে সাহায্য করার লাগে। আর আরেকটা অনুরোধ করিয়া 1 টাকা হইলেও দিয়া যাইবা, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 1 টাকা 1 টাকা করিয়া 100 জন মানুষ দিলে 100 টাকা হয়ে যায়, 1000 মানুষ দিলে 1000 টাকা হয়ে যায়। তাহলে কেউ দেওয়া থেকে বঞ্চিত থাকবা না, সবে কম বেশ দিয়া যাইতে। তখন আমার অনুরোধ থাকলো আপনারা আগে আমরা প্রত্যেক ভিডিওতে আপনারা দড়ি দিয়ে পয়সা দিছেন, আপনার তোর দেওয়া পয়সায় বহুত মানুষ সুস্থ হইয়া বাড়ি করে এখন আছে। তাহলে অনুরোধ থাকলো আপনার তোরে আল্লাহ আছে যে যতটুকু পারেন আমরা ছোটো বাচ্চাটারে সাহায্য করেন, আল্লাহ আপনার তোরে সব দিব, আপনার তোর বাচ্চা কাচ্চারে সুস্থ রাখবো, ভালো রাখবো। আমার অস্তিত্ব একবারে খারাপ, যার কারণে আমি এখানে 0 মানুষ হয়ে গেছি হিসাবে। আমার এক ছেলে, ও এক ছেলেও, আর দ্বিতীয় কোনো তার ভাই বোন নাই, তারে নিয়ে আমি তো বেদান কষ্ট করি। আর যে আপনারা সাহায্য করেন যদি এর মধ্যে থেকে আপনারা দুনিয়া আখেরাতে একটা সওয়াব পাইবা। আর ইনশাল্লাহ আমিও আপনারা লাগে দোয়া করবো। আর আপনারা যতটুকু পারেন আমার বাচ্চাগুলোর বাসাইয়া একটা সাহায্য করবা।